আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলেই ভালো আছেন। আজকেও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আমরা গত সপ্তাহে একটি ভিডিও আপলোড করেছিলাম। এটি হিটিং কয়েল অর্থাৎ এসি কয়েল। এটি কিন্তু কারেন্টে চালানো হয়। সেই কয়েলটি ডিসি ভোল্টে অর্থাৎ 12 ভোল্টে কিভাবে চালাতে হয় এটি আমরা চালিয়ে দেখেছিলাম। তার সম্পূর্ণ ভিডিওটুক দেওয়া সম্ভব হয় নাই, অনেক লং হয়ে যায়। এই কারণে আমরা দ্বিতীয় পার্ট দেওয়ার কথা ছিল। আপনারা চান কিনা তা অনেকেই আপনারা কমেন্ট করেছেন দ্বিতীয় পার্ট দেওয়ার জন্য। তাই আপনাদের রিকোয়েস্টের কারণেই ভিডিওর বাকি অংশটুক নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। তা চলুন শুরু করা যাক ভিডিওটি। তা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা সোলার আইডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাই সোলার আইডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর বাকি অংশটুক কন্টিনিউ করুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা চলুন মূল আলোচনা। তা ভিউয়ার্স, গত সপ্তাহে এই পর্যন্ত ছিল আমাদের ভিডিওটুক। আমরা সরাসরি ব্যাটারিতে চালিয়ে এইভাবে দেখাইছিলাম, কিন্তু এরপরে বাকি অংশটুক আজকে কিভাবে সেট করতে হয় এটি A to Z আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। সোলার আইডিয়া চ্যানেল মানেই আপনারা জানেন যে অবশ্যই প্র্যাকটিক্যালি সম্পূর্ণ দেখানো হয়। তাই যা আছে বাস্তব যেটা হয় সেটাই আপনাদের সামনে তুলে ধরি। তা ভিউয়ার্স, আমরা এটি দেখাইছিলাম যে কত মান রাখলে এটি ডিসি ভোল্টে কাজ করবে। তাই এটি কিছু কিছু ভাই আপনারা কমেন্ট করেছেন যে 7-8 মান এটা কীরকম। এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আজকে আরেকটু দেখিয়ে দিই। এই দেখুন, মিটার আপনার ডিজিটাল মাল্টিমিটারটি ওহম রেঞ্জে রাখার পরে অর্থাৎ 7.5 থেকে 8 মান রাখার পরে এইভাবে কেটে দিবেন। কিন্তু 7.5 থেকে 8 এর মাঝেই রাখবেন। তবে অ্যাকুরেট রাখার চেষ্টা করবেন, একটু সময় নিয়ে করলে অ্যাকুরেটভাবেই করা যাবে। তা আমি এটি 7.8 আছে, অর্থাৎ প্রায় 8-এর কাছাকাছি আছে। আমি এটি কেটে নিলাম। এভাবেই দেখুন আমি 6টি অংশ কেটে নিছি। দেখুন 3টি, এই একটি, 4টি, 5টি, 6টি, এই 6টি দিয়ে সেট করে দেখাবো। এখানে 6টি অংশ কিন্তু এক মাপের কেটে নিছি, কিন্তু 100 কিন্তু হয় নাই, অর্থাৎ একটু কিন্তু এদিক সেদিক হয়েছে। কিন্তু এটি কোনটা বেশি হয়েছে সেটি কিন্তু পরবর্তী দেখা যাবে। তাই জন্য আমাদের সেট করার জন্য এরকম তার লাগবে। এই তারটি 1.5 RM এর তার, অর্থাৎ এসি কেবল। এটি ভালো তামার তার লাগবে, এটি কোনো অবস্থায় অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করা যাবে না। তা ভিউয়ার্স, এটি এখন তারের সাথে কিভাবে সংযোগ করব, এজন্য এই মাথাগুলো যেহেতু এক জায়গায় আমাদের পেঁয়াজ দিয়ে আটকাতে হবে, মাথাগুলো অবশ্যই এক মাপের করে নিতে হবে। অর্থাৎ কাটার সময় কোনোটা একটু ছোট আছে, কতটা পেঁয়াজ দেওয়ার মতো হয় নাই, তাই একটু এক মাপের করে নিব, যেন সব কটার মাথা একসাথে পেঁয়াজ দিতে হবে। এই জায়গায় কোনোটা বড় থাকলে একটু ছোট করে দিতে হবে, কারণ অবশ্যই এক মাপের রাখতে হবে, নাহলে সঠিকভাবে কাজ করবে না। তাই এটি যারা তৈরি করতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর যারা এটি তৈরি করতে চান না বা আগ্রহী না, তারা স্কিপ করে চলে যেতে পারেন। অবশ্যই ভিডিও সম্পূর্ণ না দেখলে আপনারা এটি কোনোভাবেই বানাতে পারবেন না, এটি আমি নিশ্চিত বলতে পারি, কারণ এটির মধ্যে অনেক কিছুই শেখার আছে। তাই আমরা এখন এই 3টি তার, একটি তার কেটে নেব। অর্থাৎ যে তারটি আমরা আগেই ঝুলিয়ে রেখেছিলাম, কাভারটি আগেই কিন্তু আলাদা করে নিয়েছিলাম সময় বাঁচানোর জন্য, যেন ভিডিওটি লম্বা না হয়ে যায়, এজন্য রেডি করছিলাম। এখন এই তারের মাথাটি দিয়ে সবগুলোই স্প্রিংয়ের মাথাগুলো এই হিটিং কয়েলের একত্রে করব। দেখুন স্প্রিংয়ের মতো যে দেখা যাচ্ছে, এই কয়েলের মাথাগুলো একসাথে প্যাচ দিব। অর্থাৎ যে 6টি টুকরা করছি আমরা, 6টি একসাথেই প্যাচ দিব। কোন অবস্থায় যেন এই জায়গায় লুজ কালেকশন না করে সেটি কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। আমরা একে একে 6টি মাথায় কিন্তু করে নিলাম।
দেখুন একসাথে করে নিছি এখানে। এখন এই যে দুইটি মানে তারের মাছ অংশ দিয়ে পেঁচ দিছি, তাই দুইটি মাথা হয়ে গেছে। দুইটি কিন্তু একসাথে পেঁচ দিব, অর্থাৎ কেটে দেওয়া যাবে না। একটি কেটে দিলে একটি রাখলে লোড বেশি পড়বে, এই জন্যই আমরা তারটি একত্রে পেঁচ দিয়ে নিচ্ছি, মানে পাক দিয়ে নিচ্ছি। এখন দুইটি তার একত্রে আছে কিন্তু। এখন আমাদের একটি মাথা সংযোগ দেওয়া শেষ। এখন আরেক মাথাগুলো কিভাবে সংযোগ দিব, এখন এই জন্য 6টি স্প্রিং এই হিটিং কয়েলের মাথাগুলো কিন্তু আলাদা আলাদা করে এভাবে করে নিতে হবে, সাজিয়ে নিতে হবে, অর্থাৎ কোনোটা গ্যাপ যেন বেশি বড় না হয়ে যায়, অর্থাৎ সবগুলো গ্যাপ এক মাপের পরে, তাইলে আপনার উপরে যে পাতিল বা যেটাই বসান না কেন এক মাপের হিটটি পাবে। তাই এখন বাকি অংশের জন্য আমরা এই যে তারটি একটি ফ্লাই কেটে নিয়েছিলাম, অর্থাৎ একটি আল কেটে নিয়েছিলাম, এখন আরো দুইটি রয়ে গেছে, কিন্তু দুইটি অংশ রয়ে গেছে, বাকি দুইটি অংশ এখানে কেটে নিচ্ছি। এটি কিন্তু 1.5 RMM এর তার ব্যবহার করা হচ্ছে এখানে। অবশ্যই তামার তার কিন্তু ব্যবহার করতে হবে। এই তারটিও আমরা একটু পাক দিয়ে নিব, অর্থাৎ এক আল দেওয়া যাবে না, এক আল দিলে আপনাদের সঠিকভাবে কাজ নাও করতে পারে, সমস্যা হতে পারে। তাই আমি 2 আল করে নিচ্ছি কিন্তু। তো যারা তৈরি করতে চান অবশ্যই এখানে 2 আল একসাথে পেঁয়াজ দিয়ে নেবেন। এখন আমার পেঁয়াজ দেওয়া শেষ। এখন একটু ভালো করে এখানে খেয়াল করুন আমি এই মাথাটা কিভাবে আটকাচ্ছি, অর্থাৎ আমার যে তারটি সেটি দিয়ে কিন্তু কোনো অবস্থায় পেঁয়াজ দিব না। এখানে হিটিং কয়েলের অর্থাৎ এই যে কাটা হয়েছে যে সেই মাথাটি দিয়ে আমরা এটির সাথে আটকাবো, কিন্তু তামার যে তারটি ব্যবহার করতেছি এই তারটি দিয়ে পেঁয়াজ দিব না, অর্থাৎ পরবর্তী এটি কোনোটা খোলাতেও হতে পারে, কারণ যদি মাপ অ্যাকুরেট না হয় সেক্ষেত্রে কোনোটা খোলা লাগতে পারে। এজন্যই এই তামার তারটি প্যাচ দিব না, শুধুমাত্র হিটিং কয়েলের মাথাটি এটির সাথে প্যাচ দিয়ে আটকিয়ে দিচ্ছি। একটু আটকিয়েও দিতে হবে, খুব একটু লুজ করে রাখলেও হবে না, একটু ভালো করেই দিতে হবে। যে খোলা লাগবে দেখে যে লুজ করে দিয়ে রাখবেন তা হবে না, সেক্ষেত্রে লুজ কালেকশন করতে পারে। এখন কিন্তু আমি 6টি মাথায় কিন্তু আটকিয়ে নিলাম এই জায়গায়, দেখুন। এখন যে তারের 2টি মাথা অর্থাৎ প্যাচ দিতে দিতে রাউন্ডটার 2টি মাথা আমি একত্রে জয়েন করতেছি, একসাথে জয়েন করে নিয়ে নিলাম। ও এইখানে একটি ছাড়া পড়ছে, এটিও একটি আটকে দেই। এটি ছাড়া পড়ে গেছে অবশ্যই। এগুলো আসলে তাড়াহুড়ার কোনো কাজ না, আমরা যতই ভিডিও শর্ট করার চেষ্টা করি কিন্তু আসলে শর্ট করার মতো হয় না, কারণ একটি বিষয় বুঝাইতে গেলে একটু ভালো করে না দেখাইলে ভালোভাবে বোঝা যায় না, তাই একটু লং হয়েই যায়। আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। এখন কিন্তু আমার এটি সংযোগ দেওয়া শেষ। এখন আমি এখানে সংযোগ দিব এই অ্যালুমিনিয়ামের এই তারটি ব্যবহার করব। একটু অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে এই জায়গায়, কারণ এটির সাথে সরাসরি তারের যদি সংযোগ দেই তারটি গরমে গলে যেতে পারে, অর্থাৎ নষ্ট হয়ে যেতে পারে। অবশ্যই এটি ব্যবহার করব অ্যালুমিনিয়াম টিউব, যেহেতু হিটটা কম আসে এদিকে। হিট আসবে কিন্তু কম আসবে। দেখুন মাঝখানের অংশটি দিয়ে দিলাম। এখন এই যে সাইটের যে মাথার যে রাউন্ডটা আছে এই রাউন্ডটার সাথে সংযোগ দিব। তা অবশ্যই এটি সংযোগ দিতে গেলে আলাদা একটু তারের প্রয়োজন হচ্ছে, তাই আলাদা একটু তার এখান থেকে কেটে নিতে হবে। তো অবশ্যই আগে কাভারটি ছুলিয়ে নেই, ছুলে নেওয়ার পরে এখন কেটে নিতে হবে। এই তো কেটে নেওয়া হয়ে গেল। এখন এই রাউন্ডটার সাথে প্যাচ দিয়ে দিব, অর্থাৎ এক মাথা কিন্তু আমরা জয়েন দিয়ে দিছি।
আরেকটি বাইরের রাউন্ডার সাথে সংযোগ দেওয়ার জন্য এখন এই অ্যালুমিনিয়ামটি এটার সাথে ভালো করে প্যাচ দিয়ে আটকিয়ে দেব। অবশ্যই কোনো লুজ কালেকশন যেন না হয়। আমি হাত দিয়েই বর্তমানে দিয়ে দিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। এখানে দুইটি মাথাই সুন্দর করে আটকায় দিতে হবে। আমি দুইটি আলাদা আলাদা করে রাখলাম, অর্থাৎ দুইটি মাথা কিন্তু একসাথে এক জায়গা দিয়ে বাইর করতে পারতাম, কিন্তু অর্থাৎ তারটি যেহেতু এখানে খোলা রয়েছে অবশ্যই দুইটা একসাথে হইতে পারে। একটু নিরাপত্তার জন্য আমি দুইটা আলাদা আলাদা করে বাইর করলাম, কারণ যেটি দুইটা একসাথে লাগলে অবশ্যই এখানে শর্ট সার্কিট হতে পারে, তাই আলাদা করে নিচ্ছি। এখন এখানে একটু বোঝার বিষয় আছে, এখানে কোনো সংযোগ দেওয়ার জন্য ডিসি তার ব্যবহার করা যাবে না, কোনো অবস্থাতেই ডিসি তার দেওয়া যাবে না, এখানে এসি তার ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা এখন 1.5 RM এর তারটি ব্যবহার করব এই জায়গায়। এই 1.5 RM এর তার যদি আপনার আবদ্ধ অবস্থায় থাকে কোনো পাইপের বা কোনো ভিতর দিয়ে বা আবদ্ধ অবস্থায় থাকলে সর্বোচ্চ 16 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারে। আর যদি খোলা জায়গায় থাকে অর্থাৎ খোলা অবস্থায় ব্যবহার করা যায়, হাওয়া বাতাস পায়, সেক্ষেত্রে সর্বোচ্চ 20 এম্পিয়ার পর্যন্ত ব্যবহার করা যায় এই তারটি। অবশ্য এই তারটি এখানে ব্যবহার করব, এটি কিন্তু হিট হলেও কিছুটা এটি কভার করতে পারবে এই তারটি, তাই আমরা এই তারটিই ব্যবহার করব। অবশ্যই কোনো ডিসি তার আপনারা ব্যবহার করবেন না, সেক্ষেত্রে আপনাদের সংযোগ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে তারটি গলে যাবে, সমস্যা হয়ে যাবে, নরম হয়ে যাবে বা সমস্যা হতে থাকবে। তা আমাদের এটি কিন্তু এখন সংযোগ দেওয়ার পালা। আমরা কিন্তু এখন সংযোগ দিয়ে দিলাম। দেখুন মাঝখান থেকে কিন্তু লাল হওয়া শুরু হয়েছে। কি অবস্থা হয় দেখুন, আস্তে আস্তে কিন্তু লাল হচ্ছে দেখুন। অর্থাৎ এই যে আমরা বলছিলাম যে মাথাটি ভালো করে আটকিয়ে দিব না, কোনোটা একটু খোলা লাগতে পারে মাথা। দেখুন যেটা একটু লং হয়েছে এটা কিন্তু একটু কম আলো হচ্ছে, এই দেখুন তাপ কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু যেটা কম জ্বলতেছে একটু কম হয় সেটা কিন্তু একটু লং আছে। অর্থাৎ ওই যে বলছিলাম মিটার দিয়ে মাপে দিলাম 100 হয় নাই, একটু যেটা বেশি হয়ে গেছে সেটা কিন্তু মাথা খুলে একটু কেটে দিতে হবে সামান্য পরিমাণ, তাহলে কিন্তু অর্থাৎ 6টি যে এই টুকরা কিন্তু একভাবে জ্বলবে। দেখুন এটা কিন্তু লাইট অবস্থা, এই জন্য আলোটাকে আমরা এতটুকু বোঝা যাচ্ছে না যে কি পরিমাণে এখানে জ্বলতেছে এটা। তাই আমি যদি একটু লাইটটা অফ করে নেই, দেখুন দেখুন একদম কারেন্টে যেভাবে জ্বলে সেভাবেই কিন্তু চলতেছে দেখুন, অর্থাৎ কারেন্টের মতোই হয়ে গেছে। তা আমি 6টি ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে আরও 2-1টি ব্যবহার করতে পারেন। তা ভিউয়ার্স এটি কিন্তু আমি সরাসরি ব্যাটারির থেকে চালিয়ে দেখাচ্ছি, অর্থাৎ সরাসরি ব্যাটারির থেকে চলতেছে। তা ভিউয়ার্স আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভাই দিনের বেলা যদি এটা চালাতে যাই সেক্ষেত্রে কত ওয়াট সোলার প্যানেলের প্রয়োজন হবে। তা যদি এইটুক জানতে চান তাহলে কমেন্ট বক্সে লিখবেন, অবশ্যই জানাতে পারেন। যদি দেখি আপনারা কমেন্ট করেন বা এটি চান তাহলে আমি ভিডিওর বাকি অংশটুক নিয়ে আসবো সোলার প্যানেল থেকে সরাসরি চালাতে গেলে কত ওয়াট লাগে। তা ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সোলার আইডিয়া চ্যানেল মানেই নিয়মিতই নতুন কিছু নিয়ে আসবে আপনাদের সামনে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ, আজকে এ পর্যন্ত।